খুব সম্প্রতি প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে। এখন স্বাভাবিকভাবেই সকলের এই বিষয়ে জানার আগ্রহ যে সেকেন্ড সেমিস্টারে কি কি কোর্স অর্থাৎ পেপার রয়েছে এবং টোটাল কোর্স স্ট্রাকচারটা কেমন হবে। এনইপি 2020 আন্ডারে যারা 3 ইয়ার্স বিএ অথবা বিএসসি সেকেন্ড সেমিস্টার 2024 মাল্টিডিসিপ্লিনারি স্টাডিজে এক্সামিনেশান দেবে, তাদের জন্যই এই ভিডিও আমি তৈরি করলাম। তার জন্য প্রথমেই জানতে হবে মোট কটা কোর্স তোমাদেরকে পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে, সেটা ক্লিয়ারলি বুঝে নাও। মোট 7টি কোর্স তোমাদেরকে সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে। মেজর 2 কোর্স, মাইনর 2 কোর্স, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স 2, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স 2, মাল্টিডিসিপ্লিনারি কোর্স এমডিসি 2, ভিএসসি ভ্যালু অ্যাডেড কোর্স 2 এবং এই 7টি কোর্স পড়তে হবে। এবার আমরা এই 7টি কোর্সের ডিটেলস, পুরো টোটাল ক্রেডিটস, টোটাল মার্কস এবং কি কি বিষয় থাকবে সেই সম্পর্কে পরপর বলবো। প্রথমে যে টপিকটি তোমাদের পড়তে হবে গুরুত্ব সহকারে, সেটা হচ্ছে মেজর 2 কোর্স। এই সাবজেক্টটা তোমাদের মাথায় রাখতে হবে। ফর্ম ফিল আপের সময়, অ্যাডমিশনের সময় যে সাবজেক্টটি তুমি সেকেন্ড সাবজেক্ট হিসাবে চয়েস করেছিলে সেটাই তোমার সেকেন্ড সেমিস্টারে মেজর 2 কোর্স, এবং এটি 4 ক্রেডিটসের 75 মার্কসের, যার মধ্যে 15 মার্কস কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এবং 60 মার্কস এন্ড সেম এক্সামিনেশান হবে। কেমন? তাহলে ধরো কোনো স্টুডেন্ট বাংলা ফার্স্ট সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট ফিলোসফি এবং থার্ড সাবজেক্ট হিস্ট্রি রেখেছে, তাহলে এই সেকেন্ড সেমিস্টারে মেজর 2 সাবজেক্টটি তার কি হবে? ফিলোসফি হবে। ক্লিয়ার হলো বিষয়টা? এরপরে আসি মাইনর 2 কোর্স সম্পর্কে। মাইনর 2 কোর্সটা হচ্ছে যেটা তোমার থার্ড সাবজেক্ট ছিল, অর্থাৎ যেটা থার্ড সাবজেক্ট সেটা সবসময়ই মাল্টিডিসিপ্লিনারি কোর্সের, সেটাই তার মাইনর পেপার। অর্থাৎ ওই উদাহরণটা দিয়েই যদি বলি, বাংলা, ফিলোসফি এবং হিস্ট্রি যদি কোনো স্টুডেন্ট রাখে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হিসাবে, তাহলে তার মাইনর 2 সাবজেক্ট সেকেন্ড সেমিস্টারে কী দাঁড়াচ্ছে? হিস্ট্রি। এবং এটাও 4 ক্রেডিটসের এবং 15 মার্কস যেখানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, 60 মার্কস থাকছে এন্ড সেম এক্সামিনেশান, টোটাল 75 মার্কসের। ক্লিয়ার হলো? এরপর AEC 2 কোর্স, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। এই কোর্সটি তোমরা ফার্স্ট সেমিস্টারেও AEC পরীক্ষা দিয়েছো, যেখানে ইংরাজি ছিল, কিন্তু সেকেন্ড সেমিস্টারে এই AEC পেপার বা AEC কোর্স তোমাদের হবে বাংলা। কেমন? এটা 2 ক্রেডিটসের 50 মার্কসের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে, যার 10 মার্কস হচ্ছে কন্টিনিউ অ্যাসেসমেন্ট এবং 40 মার্কস হচ্ছে এনসেম এক্সামিনেশানস। ক্লিয়ার? এরপর আসি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা ACC কোর্স সম্পর্কে। ACC পরীক্ষার সেকেন্ড পেপার যেটা, সেটা তোমাদেরকে সেকেন্ড সেমিস্টারে দিতে হবে। এই ACC পেপার কি থাকবে না, যেটা তোমার মেজর পেপার সেটারই ACC থাকবে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে যদি তোমার ফিলোসফি মেজর হয়, তাহলে ACC হবে ফিলোসফি। যদি সেকেন্ড সেমিস্টারে মেজর পেপার হিস্ট্রি হয়, তাহলে ACC হবে হিস্ট্রি। অতএব সেই সাবজেক্টের সিলেবাস তোমাকে ফলো করতে হবে, এটা মাথায় রাখবে। ওকে? ACC পেপারটা সবসময় কিন্তু প্র্যাকটিক্যাল বেসড কোর্স, এবং এর সমস্ত প্র্যাকটিক্যাল বা যাবতীয় সেই সাবজেক্ট ওরিয়েন্টেড সিলেবাস রিলেটেড বিষয়গুলো হবে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর বলি মাল্টিডিসিপ্লিনারি কোর্স 2 সম্পর্কে। এই MDC কোর্সের অনেকগুলো টপিক ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করা হয়েছে লিস্ট। সেই লিস্টের মধ্যে যে কোনো একটি পেপার 50 নাম্বারের তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। সেই লিস্টটা আমি এখানে দেখানোর চেষ্টা করলাম। এই লিস্টটা দেখতে পাচ্ছ, এর মধ্যেই তোমাদেরকে যে কোনো একটি টপিক পরবর্তীকালে নোটিশ করে তোমাদের জানানো হবে কার কোনটা টপিক থাকবে। কেমন? এটা হলো MDC 2 কোর্স। এরপরে ভ্যালু অ্যাডেড কোর্স 2 সম্পর্কে তোমাদেরকে বলি। ভ্যালু অ্যাডেড 2 কোর্স 50 মার্কসের, যেমন সেমিস্টার 1-এ VAC 1 পরীক্ষা দিলে, তেমন VAC 2 কিন্তু সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। সেই VAC 2টা কী টপিক থাকবে, যেমন এইবারে এনভায়রনমেন্টাল স্টাডিজ ছিল, এবারে কিন্তু সেকেন্ড সেমিস্টারে সেখানে 3টে অপশান রয়েছে, তার মধ্যে তোমাদেরকে একটা টপিক পড়তে হবে। সেই টপিকগুলো এখানে রয়েছে: হিউম্যান রাইটস, যোগা অ্যান্ড ওয়েলনেস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। এই 3টি টপিকের মধ্যে যে কোনো একটা টপিক তোমাদেরকে পরবর্তীকালে নোটিশ করে জানানো হবে। তাহলে সেকেন্ড সেমিস্টারে টোটাল কোর্স 7টা, টোটাল মার্কস 400 এবং টোটাল 24 ক্রেডিটসের
সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিতে হবে। ক্লিয়ার হলো? আশা করছি বিষয়টা বোঝা গেছে। এরপরে যে বিষয়গুলো তোমাদেরকে পালন করতে হবে সেটা হলো কলেজে রেগুলার ক্লাসটা করতে হবে, অ্যাটেন্ডেন্স ঠিকঠাক রাখতে হবে, বাড়িতে রেগুলার পড়াশোনা করতে হবে এবং প্রত্যেকটা সেমিস্টারের আগে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে হবে টাইমলি। আর তোমার হচ্ছে নিজের পড়াশোনা নিজেকে ঠিকঠাক করে বুঝে নিতে হবে। যদি কারো কোর্স স্ট্রাকচার সম্পর্কে কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করবে। ধন্যবাদ, আশা করছি বোঝা গেছে।